नमस्कार बंधुरा आमी मौसुमी और तोमरा देखछो मौसुमीज रान्ना बान्ना चले एसेछि आज के एकटा नतून रान्नार रेसिपि निये। आज बानाते चलेछि डाब चिंगड़ी। डाब चिंगड़ी बानानोर जोन्नो एखाने आमी 300 ग्राम माझारी साइजेर चिंगड़ी माछ निये नियेछि। एखन चिंगड़ी माछगुलोके भालो करे केटे नेब। एइभाবে माथार अंशटा काँचिर साहाज्ये भालो करे केटे नेब। तारपर खोलसटा ছাড়িয়ে এই যে কাঁচির সাহায্যে এই সুতোটাকে ভালো করে বের করে নিতে হবে। তারপর এই যে পাগুলো চিংড়ি মাছের কেটে নেব। তারপর এইভাবে প্রত্যেকটা মাছ আমি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এইভাবে কাটা হয়ে যাওয়ার পর আমি মাছটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। জল দিয়ে ভালো করে ধোয়ার পর জলটা ঝরিয়ে এখন আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি লবণ। স্বাদমতো লবণ দিয়ে আমি ভালো করে মাছটাকে আগে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো। তবে হলুদ গুঁড়োটা তোমরা চাইলে স্কিপ করতে পারো। তারপর আমি ভালো করে এটা ম্যারিনেট করে একদম রেখে দিচ্ছি 10 মিনিটসের জন্য। এখন আরেকটা এখানে আমি একটা ডাব কেটে নিয়েছি, তারপর ডাবের জলটা এখানে রেখে দিলাম। এরপর ডাবের যে মালাইটা সেটা আরেকটা বাটিতে এটা আমি তুলে রাখবো। পুরো মালাইটা আমি তুলে রেখে দিয়েছি। এরপর দেখতেই পাচ্ছ পুরো মালাইটা একদম তুলে নিয়েছি। এরপর একটা কড়াই বসিয়ে সেখানে একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিয়ে এই যে মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম একটা করে করে তেলটা পুরো হাই হিটে রেখে আমি একটা একটা করে মাছ এবার তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একটা একটা করে মাছ ছেড়ে দেওয়ার পর আমি মাছগুলো এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। খুব একটা বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিলেই হবে। তারপর এই যে দেখতে পাচ্ছ একটু হালকা হালকা করে ভেজে নিয়েছি। আবারও যে মাছগুলো ছিল সেগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এভাবে উল্টে পাল্টে মাছগুলো সব ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এখানে আমি একটু পেস্ট করে নিয়েছিলাম পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। ওই তেলের মধ্যে আমি সেই পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। তারপর এখন দিয়ে দিচ্ছি এখানে এভারেস্টের কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সব কিছু একসঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা। তারপর একটু লেগে এলে আমি এখানে একটু জল ঢেলে দিলাম। এরপর আমি আরেকটা মশলা মিক্সিতে বানিয়ে নেব। তার জন্য এখানে লাগছে সাদা সর্ষে। আমি এখানে 4 চামচের মতো সাদা সর্ষে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি পোস্ত দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। এরপর দিয়ে দিচ্ছি কালো সর্ষে, এটাও দিয়ে দিচ্ছি 2 চামচের মতো, আর 2টো চেরা কাঁচা লঙ্কা। তারপর এরকম একটা ক্রিমি পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর ওই পেস্টটা দিয়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে। তার সাথে একটু ডাবের জলও দিয়ে দিলাম। তারপর পুরো মশলাটা একদম এই রকম ক্রিমি কালার চলে এসছে, দেখতেই পাচ্ছ এরকম একটা ক্রিমি কালার চলে আসবে। তারপর ভালো করে এভাবে নাড়াচাড়া করার পর আমি এখন দিয়ে দিলাম নারকেলের দুধ। নারকেলের দুধ দেওয়ার পর এটাকে ভালো করে 3 থেকে 4 মিনিট এভাবেই নাড়াচাড়া করতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিয়েছিলাম স্বাদমতো চিনি আর স্বাদমতো নুন। এখন দিয়ে দিচ্ছি ভাজা চিংড়ি মাছগুলো। ভাজা চিংড়ি মাছগুলো দেওয়ার পর জাস্ট এইভাবে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করলেই একদম রেডি। এই যে দেখতেই পাচ্ছ আমি এখানে 2 থেকে 3 মিনিট এইভাবেই নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পর এখন চিংড়ি মাছটা পুরো রেডি। এখন এটা আমি গ্যাস থেকে নামিয়ে দিলাম। এরপর যে ডাবটা থেকে মালাইটা বের করে নিয়েছিলাম ওই ডাবটা এখন বসিয়ে দিলাম গ্যাসের ওপরে। তো আমি একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছিলাম। যাই হোক অল্প অল্প করে ডাবের মধ্যে যে চিংড়ির যে গ্রেভির মতো বানিয়েছিলাম ওটা এখন ডাবের মধ্যে দিয়ে দেবো। আর মাঝখানে করে একটু মালাইয়ের একটু ডাবের জল দিতে থাকবো। এই যে দেখতে পাচ্ছ একটা করে লেয়ার দিচ্ছি চিংড়ি মাছের, তারপরে একটু মালাই, আর তারপরে আবারও চিংড়ি মাছের লেয়ার। পুরো একদম মুখ ভর্তি আমার চিংড়ি মাছ হয়ে গেছে। পুরো ডাব একদম দেওয়ার পর এখন একটা আটার ডো করে পুরো মুখটা এঁটে দিতে হবে এইভাবে ডাবের। তারপর 30 মিনিট এইভাবেই ডাবটা মিডিয়াম আঁচে রেখে দেব। তারপর 30 মিনিট পর খুললেই আমাদের রেডি ডাব চিংড়ি। একদম সো ইয়ামি, সো টেস্টি ডাব চিংড়ি রেডি। এই যে দেখতেই পাচ্ছ খেতে জাস্ট দুর্দান্ত হয়েছিল। এই যে গরম গরম ভাতের সঙ্গে এই ডাব চিংড়ির রেসিপি। তো এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর যারা নতুন আছো তারা অবশ্যই
বেল আইকনে প্রেস করে দিও, যাতে পরবর্তীতে কোনো ভিডিও এলে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো এই যে এটাই হলো ডাব চিংড়ি। তো মালাই একটু ভাত একটু ডাব চিংড়ি আর এই মালাই দিয়ে জাস্ট জমে গেল দুপুরের খাওয়াটা।